আমার গায়ে হাত দিয়ে তুই এখনো নিঃশ্বাস দিছিস? রাজা! আব্বা চুপ! তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তোল! ওঠো ওঠো। ইস, কতখানিটা খাম হয়ে গেছে। এই অমানুষটা যেখানে যাবে সেখানে ঝামেলা করবে। কিছু মনে করো না। হ্যাঁ বাপ, আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে ও তোমাকে চেনে না তো। তোমার যদি রাগ হয় আমার ছেলেকে দু চল মারো, কিন্তু তোমার মামাদেরকে কিছু বলো না, হবে বাপ? তোমার মামাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। এইসব ছোটখাটো বিষয় নিয়ে ফালতু মন কষাকষি হবে। আব্বা, তুমি ওর সামনে মাথা নত করছো কেন? ও আমার গায়ে হাত তুলেছে। বেশ করেছে, মেরেছে। তুই এখান থেকে যাবি? জানোয়ার, সব জায়গায় গিয়ে ঝামেলা করে। বাড়ি গিয়ে আজ ওর। চলো বাপ, হসপিটালে চলো। না না, ঠিক আছে, আমি বাড়ির ডাক্তার দেখে নেবো। চলো না, এই তো বাজারেই হসপিটাল। না না, অসুবিধা হবে না, সামান্য খাম হয়ে গেছে, ও বাড়িকে ট্রিটমেন্ট করে নেবো। কিছু মনে করো না। হ্যাঁ বাপ? না না, ঠিক আছে। রাগ হচ্ছে? তোর থেকে অনেক বেশি রাগ আমার হচ্ছে। রাগ হলে ছেড়ে দিতে না। আসলে তুমি তো আমার বাপই না। যে আমাকে মেরেছে তাকে গিয়ে জামাই আদর করছে। তাহলে কি করতে হতো? মেরে দিতে হতো? হ্যাঁ, মেরে দিতে হতো। হ্যাঁ, মেরে দিলি, তারপর তোর কি হতো? আমার আবার কি হবে? থানা পুলিশ সবই তো তোমার হাতে। এর আগে শাহিনকে মার্ডার করিনি নাকি? ছাড়িনি চলে আসতাম। থানা পুলিশ তো পরের কথা, তার আগেই তোকে আনারুল শেষ করে দিত। আনারুল মস্তান তো তোমার বন্ধু, ও আমাকে মারবে কেনে? সারাদিন মদ খেয়ে বেড়াবে। ওটা আনারুলের ভাগ্নে। ওই শালা আনারুলের আপন ভাগ্নে? হ্যাঁ, খুব তো নেতা হব করে লাফাচ্ছিলি। সামনের বিধানসভায় এমএলএ ভোটে দাঁড়াবি, এইভাবে রাজনীতি করবি? মাথা গরম করে নেতাদের চামচা হওয়া যায়, নেতা হওয়া যায় না। তুই যেদিন ওই বাচ্চাকে আর ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিতে পারবি, সেদিন জানবো তুই নেতা হওয়ার যোগ্য। আমি নিজে টিকিট না নিয়ে তোকে ভোটে দাঁড় করাবো। কিন্তু আব্বা, আনারুল? তোকে অল্প দিনেই জেলে পাঠানোর ব্যবস্থা করছি, বাকিটা তুই ভাব কি করবি। ভাবি, আরে তুলে হে তো দেখছি ৪৪ আমাদের বাড়িতে। ওঠো ওঠো, ঘরে উঠে বসো। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। মিলনের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে? হ্যাঁ, ওই গাড়ি থেকে পড়ে গিয়ে একটু হাতে পায়ে খাম হয়ে গেছে। মিলন কোথায় আছে ভাবি? আছে আছে, ঘরে আছে। বাবা কত টান!
আসো। সকাল থেকে তোমার কথাই ভাবছিলাম। মিলন ফোন করেছিল নাকি? হ্যাঁ, ওটা তোমার বোন? হ্যাঁ, আসো ঘরে আসো। আর ফোন দেখতে হবে না। যাকে দেখার লেগে বারবার দরজার দিকে তাকাচ্ছিলি সে চলে এসছে। কথা বল। বুড়ি, তুমি আমার সঙ্গে আসো। অনেক কাম হয়ে গেছে। না না, সামান্য একটু ছিঁড়ে গেছে, অসুবিধা নাই। তুমি কি আমার ব্যাপারে ভাবিকে কিছু বলেছো? না তো, কি বলবো? সত্যি করে বলো, কিচ্ছু বলোনি? না, ওই তোমার একটু নাম করছিলাম। তুমি অনেক সুন্দর দেখতে তো, তাই। আর কি বলেছো? তুমি আমাকে ভালোবাসো তাই বলেছো? না মানে, ভাবি সব বলে দিয়েছে। একটা কত পেটে থাকে আজকে হব, কত বিশ্বাস করে কতগুলো বললাম, সব বলে দিয়েছে। কি বিড়বিড় করছো বলো? মানে পানি চেষ্টা লেগেছে, একটু পানি খেয়ে আসি। বসো। নাও। তুমি আমাকে ভালোবাসো? কি হলো বলো? হ্যাঁ, একটু একটু। একটু একটু ভালোবাসো? একটু একটু ভালোবাসলে কি আর প্রেম হবে? আমি তো ভাবতাম তুমি আমাকে অনেক ভালোবাসো। হ্যাঁ, একটু একটু করে অনেক ভালোবেসে ফেলেছি। তাই? ভয় বলতে পারিনি। আমি একটু একটু করে তোমায় অনেক ভালোবেসে ফেলেছি। সত্যি? পাগল, ভালোবাসা আবার মিথ্যা হয় নাকি? হাসছি। বাবা, কি ওষুধ দিল রে? তোর মুখ দেখে তো মনে হচ্ছে ঈদ পূজা নববর্ষ সব একদিনে চলে এসছে। এত খুশি কিসের? এমনি। একটু উঠে বস। তুই যেন আবার মিষ্টি খাসনি, ডাক্তার বারণ করেছে। তুমি খুব ভালো সময় এসছো। মা হাসপাতালে ডাক্তার দেখাতে গেছে। আমি একটু পারাপানে যাই, তোমরা বসে গল্প করো। না না ভাবি, আমি চলে যাব। ও মা, কেনে হাসলে একটু গল্প টল্প করবা, এইভাবে কেউ যায়? অন্যদিন আসবো ভাবি। অন্যদিন না, সব খাবার খেয়ে উঠবা। এই সুমি বসো, আমি শুদ্ধ বসছি। আপনি আমাদের বাড়িতে কি করতে এসেছেন? ক্ষমা চাইতে। সুমি, আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, অনেক কষ্ট দিয়েছি। আমি জানি যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা হয় না, তবুও তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। ক্ষমা করে দাও না। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি। আমি ফেসবুকে সব ফটো ডিলিট করে দিয়েছি, আমি সুমির স্কুলে গিয়েও বলে দিয়েছি। সব দোষ আমার, আর কেউ সুমিকে জ্বালাবে না। আমরা সুমিকে ছোট বোনের চোখে দেখব। আসছি তুলে। চাচা, আসছি। ঠিক আছে বাপ।
দেখিসি সোজা হয়ে গেছে। কথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এদেরকে সাইজ করার লেগে আনারুল চাচাই ঠিক আছে। আবা খেয়েছো? না মা, তোর লেগে বসে আছি। চলো চলো খেয়ে লাও গা। ভাই তোমার আব্বা আসছে। আরে ভাই, আসেন ভাই আসেন, এত লেট করলে হয়? হ্যাঁ একটু লেটই হয়ে গেল, এমএলএর সঙ্গে মিটিং ছিল তো। বসেন ভাই। এ রাজু, পাতা দে। সব জিনিসপাতি গুছিয়ে নিয়েছিস তো? কোনো ছড়ায় না জানো? এ আনারুল, হ্যাঁ বলো ভাই। খাওয়া হয়ে গেছে? না ভাই, আগে সামালগুলো পাঠিয়ে দিই। ও ছেলে পেলে করছে, তুই আয় একসাথে খেয়ে নি। আসছি ভাই। গ্যাস ওভেনগুলো বিট্টু দোকানে নামিয়ে দিবি। ঠিক আছে ভাই। কাল রাতে ফোন করেছিলি? হ্যাঁ ভাই, মনে হয় ব্যস্ত ছিলা। ব্যস্ত না, কাল একটু সকাল সকাল শুয়ে পড়েছিলাম, মোবাইলটা সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। ভাবলাম দেখা করেই বলবো, তাই আর ব্যাক করিনি। কিছু বলছিলি? না, ওই ভাগিনের সাথে রাজার নাকি ঝামেলা হয়েছে, গ্রামের সব বলা কওয়া করছিল, তাই ফোন করেছিলাম। আর বলিস না, জানোয়ারটাকে মানুষ তো আর করতে পারলাম না, যেখানে যাই সেখানেই ঝামেলা বাঁধায়। তুই জিজ্ঞেস কর কি হয়েছে। এ রাজা, থাকা ডাকতে হবে না। কি হলো আব্বা? তোর চাচাকে বল কালকে ঝামেলা করছিলি কিসের জন্য। আমি বুঝতে পারিনি চাচা, মিলন আপনার ভাগ্নেতা, ভুল হয়ে গেছে। আরে না না, ঠিক আছে, তুমি আমার ছেলে হচ্ছো, ও আমার ভাগ্নি হচ্ছে। ভাই ভাই ঝামেলা করলে হয়? আর কোনোদিন ঝামেলা হবে না চাচা। ঠিক আছে ঠিক আছে, যাও গল্প করো গা। তুমি ফালতু বকাবকি করো, রাজার মন ভালো। হ্যাঁ, মাংস দেবে বন্ধু সাহেব? কিসের মাংস? ছাগলের। 1 পিস দে। আরে দে দে, খেয়ে দেখো, খুব ভালো রান্না হয়েছে। ব্যাস ব্যাস, আর না না না, আর লাগবে না। ভালো হয়েছে। তো প্রমোটারির ব্যবসা এখন কেমন চলছে? ভালো ভাই, পলাশির বাজারে আবার 2 বিঘা জায়গা নিলাম, দুজন রেজিস্ট্রি করে দিয়েছে, কিন্তু জামাইটা আবার একটু পেঁয়াজ বাঁধাচ্ছে। ও একদিন কেন পেশেন্ট চলে সব ঠিক হয়ে যাবে। ভালো প্রফিট হবে ভাই, 50,000 টাকা কিনে নিয়েছি, প্লট প্লট করে বিক্রি করলে 1.5 লাখ টাকা শতক দেখতে হবে না। এই কদিন একটু সাবধানে থাকিস, নতুন ওসি এসে খুব রেট করছে। রেট করে কি করবে? শুধু মেশিনগুলো নিয়ে যাবে, আমাদেরকে ছাড়ানোর জন্য তুমি তো আছোই। সে তো ঠিক আছে, কিন্তু একটু সাবধানে থাকাই ভালো। মেশিন সব কোথায় আছে? বাড়িতে নাকি? না না, আমাদের সে আগের মাটির ঘরটা ছিল না, ওখানেই সব রেখে দিয়েছি। আমারও কিছু মাল আসছে, তুই একটু সামনে রাখিস নি। কোনো অসুবিধা হবে না। এসব কোথায় গেলি রে? ভাইকে মাংস দে। না না, 1 পিস। অপেক্ষা আর অপেক্ষা, তোমার জন্য জামা খাওয়ার কত অপেক্ষা করতে হবে? 2 বছর। ওরে বাবা, আমি পারবো না। কিছু করার নেই যে সোনা, আগে আমার বোনের বিয়ে হবে, তারপর আমার। আমি পারবো না, তোমাকে না দেখলে আমি সারা জীবন সিঙ্গেল থাকতে পারতাম, কিন্তু তোমাকে দেখার পর আমার এক মুহূর্ত একা থাকতে ইচ্ছা করে না। বাবা, তাই? তোমার দিব্যি, একটু কাছে এসো না। তুমি না খুব দুষ্টু। তাই বলে আমার লজ্জাপতি রে। সুমি,
1 কেজি লিচু দেন। তুমি আমার নাম্বার ব্লক করেছো কেন? তোমাকে বলেই তো করেছি, জাস্ট ব্রেক আপ বেবি, এইটুকু বোঝো না? ব্রেকআপ মানে আমার সাথে এতদিন প্রেম করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন ব্রেকআপ বললেই হবে? তাহলে কি বলতে হবে বলো? আই লাভ ইউ। সে তো আমি অন্য কাউকে বলে ফেলেছি। তোমার কোর্স কমপ্লিট, সার্টিফিকেট দেবো নাকি? তুমি এই 3 দিনের মধ্যে অন্য আরেকজনকে ভালোবেসে ফেলেছো? তুমি তো 2 সপ্তাহ আগে আমার সঙ্গে হলুদ জামা পরে সিনেমা দেখতে গিয়েছিলে, আজ কালো জামা পরে এসছো কেন? ওই জামাটা পুরনো হয়ে গেছে তাই। এই তো সিম্পল, তুমিও আমার কাছে পুরানো হয়ে গেছো, তাই চেঞ্জ করে নতুন শিফট হয়েছি। ছি, তুই এত নিচ জানোয়ার। তোকে আমি ছাড়বো না। এই বকিস তো, যাবারিশ করলিস। কত হইলো? 120 টাকা। নাটক মারাইছে এখানে। আরে তোর মতন মেয়ে প্রত্যেক মাসে 3টি করে চেঞ্জ করি রে, ডায়লগ মারছে এখানে। যা যা, যা পারিস করলিস। চো বাড়ি চো। বাবু, আমার কথা শোনো বাবু। বাবু, সুরজ খুব ভালো ছেলে, আমাকে ভালোবাসে বাবু। বাবু, চুপ কর জানোয়ার কোথাকার। আগে আগে হাট। চো হাট। জানোয়ার কোথাকার, মন সব ডুবে দিবি। রাস্তায় দাঁড়িয়ে ঢং করতে বসেছি। জানোয়ারটাকে এত বলি পারি। জানোয়ার জান যেমন জলে পড়ে ছাকা করে দিল। চো বাড়ি আজকে হাসতে হচ্ছে। তোমার মেয়ের কালেজে দেখেছো? আমার মুখের উপর কথা বলছে। বেহায়া, স্কুলে প্রেম করতে চেষ্টা করতে যাস, আর কোনোদিন যদি ওই ছেলের সাথে কথা বলতে দেখিস না। তুলি, থাকার কিছু বলিসনি, এমনিতে অনেক মারটার খেয়েছে। তুমি জানো না আব্বা, ও 1 নম্বরের হারামি ছেলে। ওর একটা মেয়ের সাথে সম্পর্ক নাকি? আর ওর সাথে রাস্তায় দাঁড়িয়ে হো করে ডাক গেলেছি, গায়ে ঢুলি পড়ছি। ও মানুষের বাচ্চা। এই সুমি, খবরদার ওই ছেলের সাথে কথা বলবি নি, হবে? দেখিস মুখ খুলছে জানোরটা, একবার বলছে কথা বলবো না। বলবো তো, মেরে ফেলে ওর সাথে কথা বলবো। আমাকে ভালোবাসি। হে জানোয়ার, তোকে কত বলবো? কতবার বলবো ভালো ছেলে না? মার, জানো পারবে আমাকে মার। মেরে ফেল। তুই তো প্রেম করিস, তুই সম্পর্কে দেখা করতে চাই। সবার থেকে বড় কথা বলিস, ওই তখন তো কিছু হয় না। আর আমি বললেই তো। এই সুমি, চুপ করবি? আমাকে চুপ করাও। তোমার বড় মেয়েকে তো কিছু বলতে পারবে না। ইনকাম করে যে। সুমি, তাহলে ওকে আগে প্রেম করে ছাড়তে বলো, তারপরে আমি ছাড়বো। আমি মিলনের সাথে কথা না বললে তুই ওর সাথে মিশবি নি তো? না, ঠিক আছে যা। আমি কোনোদিন আর ওর সঙ্গে কথা বলবো না। আমি এত কষ্ট কাল লেগে করি, তোর লেগেই তো। তুই যাতে পড়াশোনা করে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারিস, তোকে যেন আমার মতো ফল বিক্রি করতে না হয়, তোর জন্য আমি সব কিছু ছাড়তে পারি। চোখে লিগা। ব্রেকিং নিউজ, গ্রেপ্তার সভাপতি আনারুল শেখ ও তার 2 সঙ্গী। বাড়ি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে আনারুলের বাড়িতে মাঝরাতে হানা দেয় পুলিশ। 6 রাউন্ড গুলি সহ 7 খারাপ পিস্তল উদ্ধার করেছে মির্জাপুর থানার পুলিশ। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ওসি বরুণ বিশ্বাস। সবার আগে এগিয়ে থাকে এবি 24 নিউজ। আব্বা, আজকে রাতে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, তুমি তো হিটলার লোক। এটাই তো রাজনীতি। আব্বা, এখন আর ছাড়া পাবে না? ওর যা কেস আছে, কম করে হলেও 3 বছর তো থাকছেই। বাহ, এবার তুমি রাজার রাজনীতিটা দেখে নিবা।
এত কষ্ট দেব ওদের রুহু শুদ্ধ কেঁপে উঠবে। চল। হ্যাঁ বলো ভাবি। একটু দেখেন না ভাই, থানা থেকে কোর্টে চালান করবো বলছে। আমি কি বসে আছি? আমি সব খোঁজ লাগিয়েছি ভাবি। এমএলএ মিটিং থেকে না বেরোলে আমি কিছু বলতে পারছি না। ওকে কতবার নিষেধ করলাম, নতুন ওসি এসছে, একটু সাবধানে থাকিস। আমার কথা শোনে না তো, সব সময় ঝামেলায় জড়াবে। একটু দেখেন না ভাই, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ আমি দেখছি ভাবি, তুমি কোনো টেনশন করো না। তুলি, তোমার মোবাইলে কিছু হয়েছে নাকি? কাল থেকে বারবার ফোন লাগাচ্ছে, ফোন লাগছে না। এই তুলি, তোমার আবার কি হলো? মন খারাপ কেন? কেউ কিছু বলেছে নাকি? কি হলো, কথা বলছে না কেন? তুলি, এই তুলি, কি হয়েছে? এভাবে কথা বলছো কেন? তো কিভাবে বলবি? আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইনি। তুমি আমাকে ভুলে যাও। মানে এসব তুমি কি বলছো? এই তুলি, কি হয়েছে বলো তো তোমার? ক্ষমতার গায়ে হাত দিবা না, আমি তোমাকে ঘৃণা করি। তুলি, আমি কি কোনো ভুল করেছি? তুলি, আমার কথা শোনো তুলি। তুলি, আচ্ছা বেগিনা, তো তুমি কুকুরের মতো পিছন পিছন কি করতে আসছো? তোমাকে খাতা কলমে লিখে দিতে হবে আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি? কত বেহে কেন তুমি? দুদিন একটু ভালোভাবে কথা বলিস বলি একবারে পিছনে পড়ে গেছে জানার কথা কর। তুমি যদি একদিনের জন্য আমাকে ভালোবেসে থাকো না, দয়া করে তোমার এই চেহারাটা আমাকে দেখাবো না, আসতে দাও আমাকে। তোমার লেগে তোমার বোন ভালোবাসা ছেড়ে দিয়েছে, দুদিন বাদে তুমি আমাকে ছেড়ে দিবা। মেয়েরা এরকমই হয়, যেদিন তুমি আমাকে ছেড়ে দিবা জানবা আমি মরে গেছি। চুপ, ক্ষমতার এরকম কথা বলবো না। তুমি হচ্ছে আমার জান, জান ছাড়া কোনদিন শরীর বাঁচে? আমার বোনের কথা বাদ দিতে হবে। ও ভালোবাসার কোনো মর্ম বোঝে নাকি? সত্যিকারে ভালোবাসলে কেউ কাউকে ছাড়তে পারে? যেমন তোমার আমার ভালোবাসা। আমি ছেড়ে দিলে তুমি মরে যাবা, আর তুমি ছেড়ে দিলে আমি মরে যাব। সত্যি? হ্যাঁ সত্যি। এত ভালোবাসো আমাকে? হ্যাঁ, অনেক ভালোবাসি তোমায়। আমিও তোমার জন্য মরে যাব, তবুও তোমাকে ছাড়তে পারবো না। কবে নিয়ে আসছিস তাহলে? মাল ফুল পইটে গেছে, তুমি যখন বলবা যেখানে বলবা আমি সময় কিনে হাজির হয়ে যাবো। ঠিক আছে তাহলে কালকেই নিয়ে আয়। ওকে দাদা। গতকালকে জামিনে ডেট ছিল, খারিজ করে দিয়েছে। জামিন পাবে নাকি? দিনে 7 বার করে প্রধানে বাড়ি যাচ্ছি, ও কিছু করতে পারছে না। বলছে নতুন ওসি এসেছে, আমাদের কিছু করার নাই।
নানা এমএলএর কাছে যাবো বলছিল গিয়েছিল? না, সবাই ভোটের সময় এসে বাড়তে পড়ে থাকে, বিপদে পড়লে আর কাউকে পাওয়া যায় না। মিলন আসছে? না। দে আমাকে ফোনটা লাগিয়ে দে। হ্যালো, নানা কথা বলবে। কোথায় ছিল তুই? বাড়িতে। আসবি নি? না, তোমরা যাও। আমরা যাবো মানে? আমার জন্য মেয়ে দেখতে যাচ্ছি নাকি? ভালোবাসা করেছি, ভালো শালি কেন্দি কেন্দি বেড়াচ্ছি, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। তুই না তার মেয়ে পাসনি? এত ভালো ভালো মেয়ে থাকতে আমার পছন্দ। প্রেম করেছি, তাড়াতাড়ি আয়, আজকে বিয়ে করে দিব। আমি যাব না, না না, তোমরা যাও। ফালতু না হবে কি? কেটে দিল। আসলেই তো আদর দিদি একটা মানুষ তৈরি করেছি, কারো কথা শুনো নাকি? চ, আমাকে সেবার ব্লক সভাপতির বাড়ি যেতে হবে। লেন। না আমি মিষ্টি খাইনি, ওদেরকে দাও। খান চাচা খান, ও একটা মিষ্টি খেলে কিছু হবে না। তাহলে বলো ভাই, সবই তো শুনলাম, আমরা আজ পারলে কাল যাব না। আমার তো সৌভাগ্য, তুলি তোমাদের ঘরে বউ হয়ে যাবে। তোমাদের যেদিন ভালো মনে হয় সেদিন দিন ঠিক করো, আমার কোনো অসুবিধা নাই। আমার অসুবিধা আছে আব্বা। তোমার আবার কি অসুবিধা? আমি মিলনকে বিয়ে করব না। কেন? আমার ওকে পছন্দ না। আমি তো মিলনকে সবই বলেছি, আমি ওকে ভালোবাসি না। তারপরে আপনাদেরকে বিয়ের প্রস্তাবটি কেন পাঠিয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। এই তুলি, এ সত্যি কি বলছি? এত ভালো সম্বন্ধ। যা তুই ঘরে যা, আমি কথা বলছি। আবার কি কথা বলবো? আমি তো বলে দিয়েছি বিয়ে করবো না। তারপরেও যদি বিয়ে করার লেগে জোর করো, আমি কিন্তু গলায় জড়িয়ে দেবো। এই তুলি, কি উল্টোপাল্টা বকছি? তুলি, এই তুলি, এ চ, মাথার উপর ছাদ নাই, ফুটুনি বেলায় জুতাছে। চাচা, আমার কথাটা একটু শোনো চাচা। চাচা, চাচা, তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো আছে, তোমার বাড়িতে আমি বীর প্রস্তাব নিয়ে এসেছি, না হলে তোমার বাড়িতে আমি কি ঠেকাতে বাসতুক না। এত কোনো জাত আছে নাকি? আমি তো বিক্রি করা হকারি নেই। ও কথাবার্তা শুনে বুঝতে পারছি না, যেখানে সেখানে ছেলে বিয়ে দেওয়া ফেললি হয়ে যাবে। যত সব উল্লেখ করবে না, ডাঙা ডাঙা কথা বেলায় জুতাছে। এত ভালো মানুষ ওরা, গ্রামে নাম ডাকাচ্ছে, তুই মানুষগুলোর সাথে ওরকম ব্যবহার করলি কেন? ছাড়ো না ভাবি, আমি এখন বিয়ে করবো না। তুই আমার লেগে বিয়ে ভেঙে দিলি তাই না? এ রে, তোর লেগে কেন বিয়ে ভাঙবো? আমি সব বুঝতে পারছি, সেদিন আমি ওই কথাটা বলেছি বলে তুই বিয়ে ভেঙে দিলি। ধর পাগলি, আসলে ওকে আমার পছন্দ না, কেমন পাগলা পাগলা দেখতে। তুলি, এই তুলি, তুই বিটা ভেঙে দিলি কেন? তুমি আবার একা একা উঠে আসতে গেলি কেন? চলো চলো বাইরে চলো। এমনিতেই দুদিন ধরে পালে উঠতে পারছে না, আবার একা একা উঠতে গেছে। আজকে না গেলে হতো না, আমার ভীষণ ভয় করছে জানো। আমার জন্য বোনার ভালোবাসা ত্যাগ করেছে, আবার আজকে তোমার সাথে সিনেমা দেখতে যাচ্ছি জানতে পারলে না, আমাকে তাজা খবর দেবে। আরে এত ভয় করছো কেন? আমি আছি না, কিচ্ছু হবে না। চলো। আজকে আবার স্কুলে প্রজেক্ট জমা আছে। তো কি হয়েছে, কাল দিবা। বসো। আরে বসো। আমরা সিনেমা দেখতে যাচ্ছি
এখানে? হ্যাঁ, তাহলে বাগানের মধ্যে কেন ঢুকছো? রাস্তা দিয়ে গেলে তোমার বোন যদি দেখিলাই তার জন্য। কেন, তোমার ভয় লাগছে নাকি? না না, তুমি দেখতে ভয় কিসের? কত দূরে দূরে কেন, ভালো করে জড়ি ধরো। ভাই 2 বোতল মাল দিলে হবে না ভাই? হ্যাঁ হ্যাঁ, তাই কর তাই কর। ভাই সুরজ, এই নাও চাচা, সেদিনকার মতো 2টো মুরগি কিনে রান্না করে নিয়ে চলে আসবা। আম ভাগতে আসার কথা ছিল যে। বারণ করে দাও, কাল আসতে বলো। ঠিক আছে বাপ। সুরজ, কোথায় কোথায় যাচ্ছো? সুরজ, সুরজ, সুরজ! এইখানেই তো আসার কথা ছিল। এখনো বুঝতে পারছো না? দুধু খাইছো নাকি? এবার বয়ফ্রেন্ড এক্সচেঞ্জ হবে। ভাই, তোমার মাল তুমি সামলাও। কি হলো নামো? সাইলেন্ট। আমাকে চটি দিয়ে মেরেছিলিস না, আজ আমার জুতো তোকে দিয়ে চাটিয়ে নেব। চাট। আরে অত চিল্লাচ্ছ কেন? ভাই চল। খুব ভালো মানুষ। যাও যাও, একটু এনজয় করে আসো। জানোয়ার, তুমি মরে জানে রক্ত নাই। আমার ভাই করে বাইর করেছিল আমার ভাই। চল, অনেক হয়েছে, চল তোকে আমি বিশ্বাস করিনি। চল ছাড়ো আমাকে। চল বলছি, আমি তোমাদের পায়ে পড়ছি, আমাকে ছাড়ো। চল চল। ছাড়ো। কে? সুমি? হ্যাঁ আব্বা, আজ আবার এত দেরি হলো কেন? একটু কাজ ছিল আব্বা। কিছু না আব্বা।
আমি সুমি বলছি ভাইয়া। হ্যাঁ, নাম্বার সেভ করা আছে। এর আগে একদিন ফোন করেছিলে না? ভালো আছো? হ্যাঁ, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। সেদিন আমার জন্য বউ বিয়েতে রাজি হয়নি। আপনি যেন বাবুকে ভুল বুঝেন না। বাবু আপনাকে অনেক ভালোবাসে। আপনি আমার একটা কথা রাখবেন? হ্যাঁ, বলো। আপনি বাবুর সারা জীবন খেয়াল রাখবেন, কোনোদিনও ছেড়ে যাবেন না। কথা দেন। সে ঠিক আছে, কিন্তু তোমার গলা এরকম লাগছে কেন? কি হয়েছে তোমার? কিছু না, ভালো থাকেন। হ্যালো, এই সাগর, তোর গাড়ি চাবি দে তো। কেন, তোমার গাড়ি কি হয়েছে? আমার গাড়ি সাহেব একটু বাজারে গেছে। কিছু হয়েছে নাকি? হ্যাঁ, একটু সমস্যা। ঠিক আছে, লে আসছি। আমার গাড়ি ফাটার ওই মাথায় আছে। এই একটু তাড়াতাড়ি জানা ভাই। হ্যাঁ হ্যাঁ। সুমি বাড়ি চলে এসছে আব্বা। হ্যাঁ, এই সুমি, হাতে পাতে আমগুলা। সুমি, সুমি